সূরা মুজাম্মিল যদি পারেন বাবা, এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করো। এই সূরাটা পড়িলে কি হইব, হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে, তার লাগি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দে। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিলা, যার নাম হল হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন, আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন। আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন, ও উক্কাশা জানিয়া রাখো, তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে, যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, রাসূলুল্লাহ ফরমান, মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, আর ডাইন পাশটা খোলা রাখিও, যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব, জানটা বাহিরিয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানুষ সেই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন, আমরার উপরে একটা বার আছে। আমরা ময়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খে জানাজা পড়াইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করা, আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায়, ইলা আসেন না নেতা, আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবে, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করত, ওসিয়তটা কি হইতো, পুরো হইতো। আমার খবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে খবর দেব হইতো, কারণ এ থাকছে গে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই নাচন ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ। করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাকরাবু আল্লাকরাব, করিবে জানাজার নামাজ পড়াইতা। করিব কইতে গিয়া কোয়া হয় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি, এইভাবে এরারে কোয়া হইয়া থাকছে গিয়া করিব। আমরার দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের গরর ফুয়ে গুয়াইছে অজ্ঞা নামাজ পড়াইলাম, ওলা সরাই থাকে না কইছে হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করিব, বুঝবাইছেন নি, খান থেকে খানো ই দাঁড়ে দিও নাই। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সর্দার, ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই, বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বা ঘুরি সাবাই গেছেন, বাগেটরের সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাহাব আপনার কাকা না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেন পারবা, নতুবা না। খেয়াল করছেন নিমা, আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহেব, মিয়া সাহেব সম্মানী ডাক, আমরা দেশ ইটা ডাকি না, কইবা মোল্লা, বুঝাইছে হয়নি না না কইছে এই মোল্লার টিভি নাইছে রি কিতা করতারি, হ্যাঁ কিতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবারে মাতিমু, সামনে শুক্রবারে আক্তিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াচারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি, কিত হইল টিভি নিউ কিত হইল বড় জলদি ঘুরি যাবে, বুঝতে পারছেন। ও মোল্লার টিভি,
মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়। মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, এই কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন? টাইটেল পাস করলে এনরে কন্যানি মৌলানা, ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে ওলা। যেমন মনে করক্কা মসজিদও গেছেন, টাইটেল ভাস হোক তাই এখন ইমাম, সামনে তাইন হাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা ইক্তেদা করিয়া নমাজ তাইন ইমাম সব। আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লাইছি, বুঝাইছি? বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়। লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না। বিক্রেতারে প্রশ্ন করলাও বা ইগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরি আত্মীর ডিম কইছে। তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবি রকম গো বিবি, আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজার হইয়া লই আইছি। গড়ার বিবি কই নগো স্বামী কি কোন? এটা তো লাউ। বলে না আত্মীর ডিম। বলে আমি কইয়ার লাউ? বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনো দিন ডিম দে না। দিছিল নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীয় ডিম? জি না, আত্মীয় বাচ্চা দে, ডিম দে না। বিবি এখন এটা কিতা কই না আপনি? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছি। মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত্র? এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কই নিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না, তা না আকিদা। কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না নি? কোন যে মাঝে মাঝে আমরা মাতি চূড়া চূড়া ছাড়ার চেষ্টা করতাম, মাঝে মাঝেও না, বুঝাইছেন? আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাথা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমি লাউ দিয়ে খাইয়া আইছি, বুঝাইছি? লাউ আমিও পছন্দ করি। আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিমগলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শান হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন, বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাদশার বাড়িতে খাইতা। গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খাইতো না, পছন্দ করে না। এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে অপছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিনও রাখতাম চাইয়ার না, তুই নবীর সবথেকে বড় দুশ্মন। সুবহানাল্লাহ, বুধবাইত্রাই নবী লাউ পছন্দ করে না, তুই কইত্রে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লিয়ে রেডি। ওই সময় শুনছে সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না।
আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নয় বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। অতিথি আইতরা জি চলতো। যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। এখন থোড়া আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হদিস আপনার সামনে আমি আনি। আর বিটা বুখারী শরীফের হদিস। হদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করছিল। তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রা ঈসা নবী কবরস্থানে ডাক দিলে ইনো খে আসো উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী অকলর মুজিজা আসলো। ওলি অকলর যেটা সাদির ওইটা কেরামত, আর নবী অকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য কইলে কয়েকটা রাইত হইছে আল্লাহর বন্দেগানের জন্য। দেখো হযরতে ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা খোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছ। সেই পুরাতন কবর গিয়ে ঈসা ডাক দিছ। দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা খাফিতরা থরথরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বন্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও চাইন। তখন তাই কইলা, আমার নাম হইল গিয়া সাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি খোসাইন তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে? খেনে থর ইয়া কাপিত্রায় মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুধবাইত্রা খবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইত্রা। আমি ডরাইয়া জবাব দিয়ার না, কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফো কেনে? বলে কিয়ামতর ডরে। মাথার চুল এবং দাড়িগুলা সাদা কেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনচন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়। যার কারণে আল্লাহর বন্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন, কবরের মধ্যে কতদিন তাকি আছে? বলে 450 বৎসর তাকি আছি। এক রাওয়ায়াতে আছে 400 বৎসর তাকি আছি। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন, কবরের মধ্যে কি হাল চলতে আছে? কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও চাই। হযরতে শামে কইলা, ও ঈসা, কবরের মধ্যে আমি আছি। কবরের কোনো আযাব ব্যাপারে কোয়া আমার পক্ষে সম্ভব নাই। তবে জানিয়া রাখো, আইজ তাকি 450 বৎসর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা। নিতে সময় শরীরে যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দের। এর লাগি বাবা জানটা বাহির হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল সামর কবরের মধ্যে, তেন হত্যা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান, একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম,
নবীজি ফরমান আযাবে সাকরাত তাকি তুমি তান পানা যাও সাকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটার এখন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই শরীর অচেতন হই জীব জবান আল্লাহ বন্ধ করে দিব আওলাদে বাবা কইয়া ডাকিবা মা কইয়া ডাকিবা কোনো উত্তর আসতো নাই আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দাও আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দাও এইভাবে একদিন হয় 3 দিন কিবা তো 3 সপ্তাহ কিবা তো 3 মাস এইভাবে আযাবে সাকরাত হইতে পারে আল্লাহর রাসূলে ফরমায় তুমি তানা আযাবে সাকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করই তো আযাবকৃত রোগী কোন রোগী বলে সাকরাতে আযাব বড় কঠিন আযাব সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন সুবহানাল্লাহ কত সওয়াব ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায় খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার কিন্তু রূহটা বাহির হইয়া গেছে এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই ও গোসল দেওয়াইবার সময় তুমি তাইনে প্রতিবেশী হল থাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও মা মারা গেছো মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাইন দেও আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না মনে করেন মুর্দা ধরি লইব হই না হয় থাকতে পারে ডরাই মানুষ মরি গেলে ডরাই ইয়া আল্লাহ মানুষ মরলে ডরাইতে আগে মানুষ মরলে আর ডর নাই এন তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয় আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না রাইত দেখা হল দিতে পারো বুঝতে কিছু মানছে ওলা ডরায় সীতা লম্ব কিরে কয় আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে বাসা পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে দেখিতাম করি কপালে নাই লেখা খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে আদম গাছে তাকরে ফঙ্কি দি মুরা দেয়া থাকছে আদমর ভিতরে যে রূহ যেটা আছে জান যেটা আছে এটা আদমর ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিন ঘুরিয়ার আসতো নাই এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জানডে দেখবার লাগে জীবনে বহু চেষ্টা করলাম বাবা জানটা কিন্তু দেখা সম্ভব হইল না তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে জানটা আছে কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না হইছে নি বলছি জি না ফঙ্কি দেখবার লাগি বহুত আশা কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না কিন্তু ও ফঙ্কি ভিতরে আছে রূহটা ভিতরে আছে বাহিরিয়া যাইব একদিন তখন দুনিয়ার জমিন সবে কইবা মরা মুর্দা আল্লাহর বন্দেগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদকা আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়ত ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও প্রথমে আকাশটা কি ফরিস্ত গলাসি আমার জানাজা আদা করবা তারপরে তুমি তা একজন করি আমার জানাজা করিলাইও আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া সমস্ত নবী হকলের ইমাম যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নামাজ পড়িলা ও নবীর খে নামাজ পড়াই থাকার কতটুক সাহস আছে আল্লাহর রাসূলের জানাজার নামাজ একা হইছে সেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না
আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। সেই সাহাবী জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতর পরে আমি কি করতাম খবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতর পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ। বুধ হয়দরা ওসিয়ত করছেন, গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূল। ভাই মুসলমানের লাগিবে দেখো কাম ময়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো। আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা, এর লাগি করিবা ওলা দকলে খাস করিব কলে সুন্দর করিয়া তুমি দান গোসল দাও, এটা তোমাদের উপরে হক। সুন্দর করিয়া বরের বাতা আর মন্দির বাতা দিয়া পানিটারে জাল দেও। এই দুইটা জিনিস পানির মধ্যে দেব হইল গিয়া সুন্নত। দুইটা জিনিস তিত্তা বাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে, এর জন্যই পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও। আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না। যেই সময় মইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয়, মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে। এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না। মইয়িতের রুহানি খেনে কান্দে বাবা, ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানি হয়ে যায়, আর তেমন বেশ দেরি না দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যাইয়া। একজন বাবা আওলাদ পাইছেন মেয়ে সন্তান একজন, ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে। মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলেন, দেননি না 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায়, গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে খান্দে রে। এই খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না। কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান্দিছে না, ইলা রেকর্ড আছে না? খান্দিছে না, খান্দিছে। আর যদি কোনো গিয়ে খান্দেও না, দিল দৌড়ো তাকে যদি আঁকতা বাকি ঘুরে কুণ্ঠাইয়া খান্দাইবেন না বলছে খান্দোস না বে উঠায় নাই, খান্দোস না খানে আবো শুরু করে দিছি। ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব। মেয়েটা খান্দে এখানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও খান্দে, পালকির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে। গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে বলে কিলা খান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া ভাই বিরাদর সব কিচ্ছু ছাড়িয়া, অত মায়ের আওলাদরে ছাড়িয়া, বিবি বাচ্চা সব কিচ্ছু ফালাইয়া, সব কিচ্ছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে খাফন লাগানির পরে খান্দে, করার তুলার পরেও খান্দে। মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়। কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব, শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়। কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীক থাকবা। যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা, 40 কদম দেওয়া মুস্তাহাব। আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম। আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান, তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম।
আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হয়ে যাই। বুখারী শরীফের হাদিস قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়ি লাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাত নাকি আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নাকি আল্লাহ দান করো। 2 কিরাত আল্লাহ রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমায়, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না যান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগে ও হাদিসের সরার মধ্যে আনছেন, বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মইয়ুতর কোনো ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক, আমার বিশেষ দরকার, আমি একটা কারণবশত যাইতে লাগে রে, যাই আর গিয়া আপনি কইয়া যাবা খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়াফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। 2 নম্বরে ফুঁক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। 3 নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছেন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি, উঠছিলা উঠতাম না। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ কবরে থাকি উঠিবা। এর মধ্যে মাত্র 1 গুরের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় 1 গুড়া মানুষ কবর থাকি উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করল, এরা মানুষ কবর থাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর থাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত তাকি আল্লাহ আমদারে পানা দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।